আজকে আমাদের প্রয়াগরাজ যাওয়ার সুযোগ হলো। আজকে যাচ্ছি 4-5 দিনের জন্য। কি বলবা? বলবো বলতে কি, ভারতবর্ষে 144 বছর পরে এই মহাকুম্ভ একটা মনে একটা ক্ষীণ আশা ওদের দিকে ছিল, যাক বিভিন্ন সমস্যা সম্মুখীন পার করে আজকে কলমটাকে পেয়ে সাদের সুকুমার দা এবং আমার এক বন্ধু মিলে আমরা সেই মহাকুম্ভের উন্নতি থেকে যাওয়া স্থির করেছি। আর কিছুক্ষণ পরেই আমরা আমাদের সেই যে গন্তব্যস্থল সেখানে আমরা রওনা দেব। সবাই ভালো থাকবেন, শান্তি। যাত্রাপথে পানি ট্যাঙ্কিতে এসে দাঁড়ালাম। এই রাস্তায় যাব বিহারের ঠাকুরগঞ্জ হয়ে। এখানে একটু খাওয়া দাওয়া হবে। আমরা বিহারের আড়িয়াতে আসছি, বাজে সন্ধ্যা 5টা। এদিক থেকে আসছি, এইদিকে যাব। এখান থেকে যাব মুজাফফরপুর, মুজাফফরপুর থেকে বারাণসী, তারপরে প্রয়াগরাজ। সন্ধ্যা হয়ে আসছে। আমরা এখন মুজাফফরপুরে আসছি। এখানে একটু রাতের রান্না খাওয়ার জন্য এই যে আমার সঙ্গীরা রান্না করছে। এখানে একটা ধাবার সামনে টোল আছে, এই যে রান্না হচ্ছে, নিরামিষ খাওয়া হবে। এই যে রাস্তাটা একটু দেখাই, যে রান্না হচ্ছে এখানে। খাওয়া দাওয়ার পরে আবার রওনা দিব। ভোর 4:30। এখন এখান থেকে আরও 170 কিলোমিটার বারাণসী গাড়ি চালাচ্ছি। একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য এই দোকানে। এই রাস্তায় যাব। বারাণসী আর 60 কিলোমিটার দূর। রাস্তায় পুরো জ্যাম, এই যে দেখা যাচ্ছে জ্যাম। কতক্ষণে পৌঁছাবো তা জানি না। জ্যাম চলছে রাস্তায়। বারাণসী থেকে রওনা দিলাম প্রয়াগরাজের পথে। ভোর এখন 6টা বাজে। এই যাচ্ছি গাড়িতে, প্রচুর গাড়ি চল। এখান থেকে প্রয়াগরাজের পার্কিং জোন শুরু। এই যে এখানে প্রচুর গাড়ি পার্কিং করে রাখছে, যে এইদিকে রাস্তার পাশে। আরও কিছুটা যাওয়া যায়, তবে আগে পার্কিং পাওয়া যাবে কিনা সেটা জানি না। এই রাস্তা দিয়ে আরও 6-7 কিলোমিটার যেতে হয়। সঙ্গম ঘাটের কাছে চলে এসেছি। এখন স্নান করতে যাওয়া হবে, সবাই মিলে এগোচ্ছি। প্রচণ্ড ভিড়, গরমও বেশ। आप
আমাদের গাড়ি বেশ কিছু দূরে পার্কিং করে সেখান থেকে বাইকে করে এখানে আসা হলো। এই যে সঙ্গম ঘাটের বোর্ড, ঘাট। এই মেলায় আসলে যে কত কিছু দেখা যায় তার একটা উদাহরণ। এই যে সঙ্গম ঘাট, সবাই স্নান করছে, প্রচুর লোক। অসংখ্য ভক্ত মানুষ স্নান করছে। আমার স্নান হয়ে গেছে অবশ্য, ছবি তোলা সম্ভব হয়নি। চতুর্দিকে অনেক ভক্ত লোক, বিভিন্ন জনে বিভিন্ন রকম ধর্মীয় রীতিনীতি পালন করছে। কেউ কেনাকাটা করছে, কেউ কপালে তিলক লাগাচ্ছে। হিন্দুদের একটা বড় মিলন মেলা এটা। অযোধ্যার রাস্তায় চলছি, গ্রামের উত্তরপ্রদেশের বিভিন্ন গ্রামের ভিতর দিয়ে। এই যে তার দুই পাশের গ্রাম সিনারি। আসতেই চালাচ্ছি, সেই গ্রামের ভিতর দিয়ে এগিয়ে চলেছি আমরা। গ্রামের ভিতর জায়গায় জায়গায় বিভিন্ন শহর আছে, ছোটো ছোটো শহর, বাজার, খাবারের কোনো অভাব নাই, যথেষ্ট খাবার। আমাদের ট্রিপের লাস্ট